আজকে আমি বেগুন দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রকম বেগুনের রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে এই দিয়েই এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এই বেগুনের রেসিপিটি বানাবো, তার জন্য দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। এবার এই বেগুনগুলোকে প্রথমেই কেটে নেব। একটা বেগুন আমি 4 ভাগ করে কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো বেগুনের টুকরোগুলো করে নিতে পারেন। তো এখানে কিন্তু আমি একদম কচি বেগুন ব্যবহার করেছি রান্নাটির জন্য। তো বেগুনের বীজ না হলে এই রকম বেগুন রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এখানে বেগুনগুলো কেটে নিয়েছি একটি। এবার বাকি যে বেগুনটা আছে সেটাও কিন্তু আমি কেটে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো এখানে অন্য যে বেগুনটা ছিল সেটাও কিন্তু আমি কেটে নিচ্ছি। এবার কাটার পরে বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নেব। আপনারা চাইলে আগে বেগুনটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরেও কিন্তু কাটতে পারেন। বন্ধুরা, আপনারা বেগুনের অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন, কিন্তু আজকে যে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটি একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। এর স্বাদ কিন্তু জিভে লেগে থাকার মতো হয়। তো এই বেগুনের টুকরোগুলো একটি থালার মধ্যে তুলে নিলাম। এবার বেগুনগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই বেগুনের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে এই বেগুনের টুকরোগুলোকে ভালো মতো মাখিয়ে নেব। মাখিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। বন্ধুরা, বেগুনের মধ্যে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে বেগুনের মধ্যে যে এক্সট্রা জল থাকে সেটা কিন্তু বেরিয়ে যায়, আর ভাজার সময় কিন্তু খুবই অল্প তেলেই বেগুন ভাজা হয়ে যায়। তো এটি 5 মিনিটের জন্য রেখে দিলাম। ততক্ষণে আমি ওভেনের ওপর কড়াই বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম করে নিয়ে এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে বেগুনের টুকরোগুলোকে ভালো করে ভেজে নেব। যেহেতু বেগুন ভীষণই নরম একটি সবজি আর রান্না হতেও বেশি সময় লাগে না, তো ঝটপট কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায়। যে বেগুন খায় না সেও কিন্তু এইরকমভাবে বেগুন রান্না করলে চেয়ে খেতে বাধ্য হবে। তো এখানে প্রথমেই বেগুনের টুকরোগুলোকে ভেজে তুলে নিলাম। এবার বাকি যে বেগুনের টুকরোগুলো আছে সেগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো। তো এখানে সব বেগুনের পিসগুলো ভেজে নিয়েছি আর একটি পাত্রে তুলে নিলাম। এবার রান্নার জন্য মশলাটা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে 8 থেকে 10টা কাজু দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ মতো পোস্ত দিয়ে দিচ্ছি। এখন এই শুকনো অবস্থাতেই এটিকে একটুখানি ঘুরিয়ে নিলাম। দেখুন একদম গুঁড়ো হয়ে গেছে। এবার এর মধ্যে একটু বেশি করে জল দিয়ে তারপরে স্মুথ পেস্ট তৈরি করে নেব। যেহেতু অল্প পোস্ত মিক্সিতে কিন্তু পেস্ট হতে চায় না, যার জন্য শুকনো অবস্থাতে একটুখানি গুঁড়ো করে নিলে খুব সহজে কিন্তু পেস্ট বানানো হয়ে যায়। তো এটিকে সাইডে সরিয়ে রাখছি। এদিকে আমি 1 কাপ মতো টক দই নিয়েছি। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম। এবার টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম গোটা ভাব না থাকে। তো এখানে দেখুন দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো এবার চলে যাচ্ছি রান্নাঘরের দিকে। এদিকে তেলটা খুব ভালো মতো কিন্তু গরম আছে। এর মধ্যে আমি 2 টুকরো দারচিনি, 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিলাম। এখানে আমি হাফ চামচ মতো হিংও ফোড়ন দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে হিং থাকলে অবশ্যই হিংটা দেবেন, তাহলে এই রান্নাটির খেতে কিন্তু আরও ভালো লাগে, এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ মতো থেতো করে রাখা আদা দিয়ে দিচ্ছি। তো আদা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখন এর মধ্যে হাফ বাটি মতো জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা মিশিয়ে দেব। তো প্রথমেই কালারের জন্য হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম।
আর এখানে কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন মশলাটা মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু মশলার খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তেল একদম ছেড়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি আগে যে কাজু আর পোস্তটা বেটে রাখলাম সেই কাজু আর পোস্ত বাটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার মিডিয়াম টু লো ফ্লেমে আবারও খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। তো কাজু কিন্তু দেওয়ার পরে কড়ার নিচে অনেক সময় লেগে যায়, যার কারণে একদম মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা কষিয়ে নেবেন। আর খেয়াল রাখতে হবে কড়ার নিচে যাতে কাজু লেগে না যায়। তো মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ মশলা কষিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ওপরে একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি ঝালের জন্য এখানে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার মশলাটা আরও কিছুক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব। তো মশলাটা দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে। এখন আমি এর মধ্যে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। যেহেতু দইয়ের মধ্যে লবণ দেওয়া ছিল আর বেগুন ভাজার সময়েও লবণ দিয়েছি, যার কারণে আমি এর মধ্যে আর লবণ দিচ্ছি না। বন্ধুরা, দই দেওয়ার সময় অবশ্যই ওভেনের ফ্লেমটা একদম কমিয়ে দেবেন, তারপরে কিন্তু দইটা এর মধ্যে অ্যাড করে দেবেন, না হলে অনেক সময় দই কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি এর মধ্যে হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখানে মশলা একদম রেডি হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বেগুনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বেগুন দিয়ে আর কিন্তু বেশিক্ষণ সময় রান্না করব না, আর বেশি নাড়াচাড়াও করব না, কারণ বেগুন একদম নরম সবজি, বেশি ঘাটাঘুটি করলে বেগুনগুলো কিন্তু একদম গলে যাবে আর রেসিপিটি খেতে একদম ভালো লাগবে না। এবার ঢাকা লাগিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে হতে দিলাম। এবার 4 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর তরকারিটা একবার হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এটিকে নামিয়ে নেব আর গরম ভাতের সাথে পরিবেশন করব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর রেসিপিটি নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নিতে কিন্তু একদম ভুলবেন না।